जब तुम साजना, आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे, बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे, आओगे जब तुम साजना, अंगना फूल खिलेंगे। শেষ রক্ষা আর হলো না, মারা গেলেন রাজ্যের বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খান। মঙ্গলবার দুপুর 3:45 নাগাদ পিয়ারলেস হাসপাতালে মারা গিয়েছেন উস্তাদ রশিদ খান। মাত্র 55 বছরেই থেমে গেল উস্তাদ রশিদ খানের উদার্ত কণ্ঠস্বর। দেশের সঙ্গীত মহলের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ছিলেন উস্তাদ রশিদ খান, যিনি ছিলেন ভারতীয় রাগ সঙ্গীতের অন্যতম উস্তাদ। বাংলার অন্যতম সম্পদকে হারিয়ে শোকাহত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 3:45 নাগাদ হাসপাতালে গিয়ে শোক প্রকাশ করে বিশিষ্ট সঙ্গীতজ্ঞের মৃত্যুর খবর জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যে 6টা পর্যন্ত পিয়ারলেস হাসপাতালে রাখা থাকে রশিদ খানের মরদেহ। এরপর সারা রাত পিস ওয়ার্ল্ড-এ থাকছে ওস্তাদের মৃতদেহ। এরপর বুধবার সকালে তাকে নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। দায়িত্বে থাকবেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ফেরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। রবীন্দ্র সদনে গান স্যালুটে বিদায় জানানো হবে রশিদ খানকে। তার মৃত্যু সত্যি গোটা দেশের কাছে বিরাট ক্ষত। শাস্ত্রীয় সঙ্গীতে অন্যতম নক্ষত্র ছিলেন তিনি। গত কয়েক বছর ধরেই প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন। যদিও সময়ের ব্যবধানে আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে উঠছিলেন, কিন্তু গত নভেম্বরে আচমকাই মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে অর্থাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি হন গায়ক। 2023 সালের শেষে চিকিৎসকরাই জানান তাদের চিকিৎসায় সাড়া দিচ্ছেন রশিদ খান, কিন্তু শেষ রক্ষা হলো না। মঙ্গলবার সকালে আচমকাই আবার তার অবস্থার অবনতি হতে শুরু হলে শিল্পীকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। সেখানেই মঙ্গলবার দুপুর 3:45 প্রয়াত হন রশিদ খান। রেখে গেলেন 2 কন্যা এবং 1 পুত্রকে। কলকাতা থেকে আমাদের প্রতিনিধি সুব্রত রয়েছে, বিস্তারিত জানবো সুব্রতর কাছ থেকে। সুব্রত, আমাদের জানাও যে আজ এত বড় দুঃখের খবর সত্যি এ রাজ্যের জন্য, এ দেশের জন্য। হ্যাঁ, অবশ্যই এটা কন্যা জানি এবং তাকে দেশের জন্য পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। আজকে মুখ্যমন্ত্রী যখন জয়নগরের সভা ছেড়ে তিনি ওখান থেকে নবান্নে ফেরেন, ফেরার পরে তিনি শোনেন যে অত্যন্ত খারাপ অবস্থা রশিদ খানের, এবং খবর পাওয়া মাত্র তিনি কিন্তু তৎক্ষণাৎ সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তিনি পিয়ারলেস হাসপাতালে আসেন এবং আসার পরে তিনি শোনেন যে রশিদ খান আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। এবং যেটি জানিয়ে রাখা দরকার, ওই হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে রশিদ খানের পরিবারকে পাশে নিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে রশিদ খানের ছেলে এবং মেয়ে তৃতীয়ারা হয়েছে বটে, কিন্তু অভিভাবক হিসেবে তিনি তাদের পাশে থাকছেন। এবং আজকে মৃতদেহ এখন নিয়ে যাওয়া হয়েছে আমরা জানি পিস ওয়ার্ল্ডে,
অফ সিআর পাশে, সেখানে আজকে রাখা থাকবে। কালকে সকালে ইন্দ্রনীল এবং মন্ত্রী ইন্দ্রনীল এবং একই সঙ্গে মন্ত্রী অর্ণব বিশ্বাস তারা থাকবেন এবং পুলিশ কমিশনার থাকবেন। এই মৃতদেহকে নিয়ে আসা হবে রবীন্দ্র সদনে। সেখানে সাধারণ মানুষ যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন এই রকম একজন সঙ্গীতজ্ঞকে, সেই সুযোগ করে দেওয়া হবে। এবং তারপর রবীন্দ্র সদনে কিন্তু গান স্যালুট দেওয়া হবে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এবং সেইখানে গান স্যালুট দেওয়ার পর তারপর তার বাড়িতে সেই মৃতদেহ নিয়ে যাওয়া হবে, মরদেহ বা তার শেষবারের মতো। এবং সেখানে তাদের যে নিজস্ব যে শেষ প্রক্রিয়া আছে সেটি করার পর তারপর টালিগঞ্জ যে কবর স্থান আছে সেখানে নিয়ে এসে তাকে কিন্তু চিরনিদ্রায় অর্থাৎ রয়েছেন তিনি, তাকে মাটি দেওয়া হবে। এই এখন পদ্ধতি টোটাল রয়েছে। এবং একটি কথা খুব জানিয়ে রাখা পরিষ্কার যে রশিদ খান কিন্তু বারবার আসতেন মুখ্যমন্ত্রী কালীঘাটের বাসভবনের বাড়িতে। এবং বিশেষ করে আমরা জানি মুখ্যমন্ত্রী যে কালীঘাটে যে তিনি মা কালীর যে পুজো করেন, যেটি শ্যামা পুজো বলে আমরা জানি, সেদিন রশিদ খান কিন্তু সবসময় উপস্থিত থাকতেন। এটা আমরাও যখন সাংবাদিকরা সেখানে উপস্থিত থাকতেন আমরা দেখেছি। এবং তার সঙ্গে কিন্তু খুব সম্পর্কটা খুব অত্যন্ত আন্তরিক ছিল। মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে তাকে মা বলে ডাকতো। মাঝে তিনি গানটা ছেড়ে দিয়েছিলেন, কেন এতটাই তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী তাকে বলেছিলেন গান তোমাকে গিয়ে যেতে হবে, গান চালিয়ে যেতে হবে। এবং মুখ্যমন্ত্রী আজকে এই হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে বলেছেন এটি, যে তার পুত্রের মধ্যেও কিন্তু সেই সঙ্গীতের যে বিষয়টি এসেছে, ফলে পুত্র যেন এই গানটিকে এগিয়ে নিয়ে যায়, পুত্রের মধ্যে দিয়ে বাবা বেঁচে থাকবে। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এইরকম একটি নক্ষত্রের বলা যেতে পারে যে তার চলে যাওয়া, এই যে শূন্যস্থান তৈরি হয়েছে, এইটা কিন্তু কখনোই পূরণ হবে না। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন বারবার যে তার কিছুতেই ভালো লাগছে না, তার মন একদমই ভালো নেই। কারণ এমন একজন ছিলেন যিনি সেকুলার, যিনি সকলের কাছে, তিনি বঙ্গভূষণ পেয়েছিলেন, তিনি পদ্মভূষণ পেয়েছিলেন, পদ্মশ্রী পেয়েছিলেন, সমস্ত রকম পুরস্কার পেয়েছিলেন। এবং তিনি সবার কাছে যেতেন, সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন। এবং তিনি কিন্তু কোনোভাবে কোনটা কাস্ট, জাতি, ধর্ম নির্বিশেষের ওপরে উঠে তিনি কিন্তু তার সঙ্গীতকে, তার সুরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেন, সুরকে সেই জায়গায় নিয়ে যেতেন। এই একটা প্রয়াস তিনি চালিয়ে যাচ্ছেন। এই প্রয়াস আগামী দিন জারি যেন থাকে তার পুত্রের মধ্যে দিয়ে, এটাই কিন্তু মুখ্যমন্ত্রী পন্না। আজকে হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে তিনি বলেছেন আগামীকাল সকালবেলা তাকে কিন্তু রবীন্দ্র সদনে প্রথমে এবং তারপরে কিন্তু তাকে গান স্যালুট দেওয়া হবে, রাজ্য সরকারের পক্ষ থেকে যে সম্মান দেওয়া হবে সেটি দেওয়া হবে। এবং তার পরিবারের পাশে পুরো থাকছে। এবং একটা কথা জানিয়ে রাখি, ইউকেতে কিছুদিন আগে কিন্তু ওনাকে পাঠানো হয়েছিল রশিদ খানকে তার চিকিৎসার জন্য ক্যান্সারে, এবং সেই চিকিৎসার যে ব্যয়ভার সেটাও কিন্তু বহন করেছিলেন মুখ্যমন্ত্রী, সেটাও কিন্তু জানা যাচ্ছে। ফলে এই যে একটা গ্যাপ তৈরি হলো, একটা বড় চলে গেল, তাতে মুখ্যমন্ত্রী অত্যন্ত ভারাক্রান্ত। কিন্তু পরিবারকে অভিভাবকের জায়গায় তিনি থেকে সেই দায়িত্ব পালনে কিন্তু তিনি ব্রতী হয়েছেন। পন্না, বেশ ধন্যবাদ সুব্রত তোমাকে, তুমি থাকো সেখানে। 1968 সালের 1 জুলাই উত্তরপ্রদেশের বদায়ুতে জন্ম রশিদ খানের। তিনি রাবুর সসওয়ান ঘরানার শিল্পী, যার প্রতিষ্ঠাতা ইনায়েত হুসেন খাঁ সাহেব। রশিদ তালিম নিয়েছেন এই ঘরানারই আর এক দিকপাল ওস্তাদ নিসার হোসেন খাঁ সাহেবের কাছ থেকে, যিনি ছিলেন রশিদের দাদু। তবে তিনি মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও বলিউড এবং টলিউডের বহু ছবিতে গান গেয়েছেন। তার ঝুলিতে রয়েছে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ সম্মান, পদ্মবিভূষণ সম্মান। আর ঠিক এমনই নক্ষত্র পতনের দিনে কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনে নেব। আমি ওকে লন্ডনে পাঠিয়েছি। আমি পার্সোনালি ও আমাকে এত ভালোবাসতো, আর পার্সোনালি আই সেন্ড হিম টু ইউকে ফর ট্রিটমেন্ট। এবং আমি আগে 3 বছর ধরে ট্রিটমেন্টের টোটাল আর আমাদের প্রতিনিধিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিভিন্ন যে টলিউডের বিভিন্ন
ঘরানার যারা রয়েছেন, অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে বিভিন্ন সঙ্গীত শিল্পী, তারা কি জানাচ্ছেন এবং কি টুইট করেছেন বিভিন্ন বিশেষ মানুষেরা, দেখে নেব। আমি বম্বেতে আছি, বম্বেতে খবরটা শুনলাম, শোনার পরে সত্যি আমি খুব মর্মাহত যে এত বড় একজন শুধু ক্লাসিক্যাল বলবো না, ক্লাসিক্যাল উনি সবচেয়ে বড় কথা উনি অনেক শিল্পী তৈরি করেছেন, সেটাই আর কি। অনেক একজন ভালো শিক্ষক, মানে সেটাও তো খুব প্রয়োজন আছে। অনেক অনেক শিক্ষায় শিক্ষিত হয়েছেন এই রশিদ খানের কাছে। আর শুধু ক্লাসিক্যাল না, উনি হিন্দিতেও গান করেছেন, বাট আমার মনে হয় ওনাকে আরো বেশি ব্যবহার করা উচিত ছিল। হ্যাঁ, আমার অনেক কাটানো মুহূর্ত, ভীষণ ঘনিষ্ঠ সম্পর্ক। আমি ওর বড় দিদির মতোই ছিলাম। আমার ছোট ভাইটা, ও কত গুণী না গুণী এইসব আমি কখনোই দেখতাম না, কিন্তু ও কখনো জাহিরও করতো না। কিন্তু আমারও যে একটুখানি ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে ও খুব রেসপেক্ট করতো, এবং ও অনেক ভালো ভালো বাংলা গান আমার কাছে শুনতে চাইতো। একসাথে পান খেতাম, আর জন মানে একটা গভীর হৃদয়ের সম্পর্ক ছিল। ওখানে কে গুণী কে না গুণী ওইসব আর খুব সরল, মানে সবার প্রশংসা করতো, কাউকে নিন্দা করতে না গো। আর কি বলবো, চতুর্দিক থেকে মানে আমার ওই ভাইফোঁটার দিনগুলো আসলে খুব মনে পড়বে। আর আমার সঙ্গে একটা অনুভব আছে, বলে না ন্যাশনাল ইন্টিগ্রেশন, একদমই যে কে কি না কি। আর ও তো আমার আরেকটা কথা খুব মনে হয়, খুব বাংলাতে ভালোবাসতো, যেন কলকাতায় ছিল আর কলকাতায় থাকতে ভালোবাসতো, বাংলায় কথা বলতে ভালোবাসতো। অনেক হিন্দি উচ্চারণে বাংলা বলে কিন্তু আমরা হাসাহাসি করতাম, হৃদয় দিয়ে গাইতো। যে কারণে ও হা করলেই ভালো লাগে, ওই হাটা শুনলেই আমরা মোহিত হয়ে যেতাম। কি যে টানা শুনেছি ওর গান, ওর সঙ্গ করেছি, কত ভালো লাগার মুহূর্ত, সেগুলো এখন আর বলতে পারছি না। রেখাই খুব ভালো হতো যদি আরো কিছুদিন থেকে যেত। একটা কথা একদিন কথা বলেছিল, একজন গাইছে তো, ও বলছে যে ভালো গাইতে পারছে না, বয়স হয়েছে তো, তাহলে আমার যখন বয়স হবে গাইতে পারবো না, তখন আর আমি গাইবো না, এই কথাটা বলতো। ওকে ঠাকুর বোধহয় শুনেছেন, ওকে আর গাইতে হলো না বয়সকালে। ওস্তাদ রশিদ খান আমাদের ছেড়ে চলে গেছেন, লিজেন্ডারি আর্টিস্ট, এবং আমাদের ইন্ডিয়ান মিউজিককে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। আমার সৌভাগ্য যে আমার সাথে আমার আলাপ ছিল, আমার সৌভাগ্য আমি ওনার গান শুনেছি, আমার সৌভাগ্য আমি ওনাকে কলেজ লাইফ থেকে শুনছি, এবং পরবর্তীকালে পেশাদারি গায়ক হওয়ার ক্ষেত্রে ওনার সাথে আমার আলাপ হয়েছে, ওনার সাথে একটি স্টেজ শেয়ার পর্যন্ত করেছি। বেকার বড় সৌভাগ্য আমার হতে পারে না। এরকম একজন লিজেন্ডারি আর্টিস্ট খুব কম বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন। ওনার আরো অনেক কিছু আমাদের দেওয়ার ছিল। খুবই দুঃখের, ভারতীয় সঙ্গীতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ওস্তাদ রশিদ খানকে দেখে হাসপাতাল থেকে বেরোচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখতে পাচ্ছেন সেই চিত্রটি আপনারা এই সময় ডিজিটালে পর্দায়।